আপনারা জানেন যে আর্থ মুভার নিয়ে এসে মাটির তলা থেকে প্রচুর লাখ লাখ টাকার এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছিল। আচ্ছা, হোমিওপ্যাথি থেকে শুরু করে যারা পড়ুয়া তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হয়েছিল বলে অভিযোগ। আচ্ছা, রোগ আপনারা প্রতিবেদনেই শুনলেন যে ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ কমার পরিবর্তে বেড়ে যাচ্ছে। আর তারপর এই যে যার পা বাদ গিয়েছে, যাকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবন থেকে, তিনি তো প্রথমে অভিযোগ করছেন যে তাকে প্রথমে 1,20,000 টাকা চাওয়া হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে বিশ্বনাথ দা, তার মানে সেবাশ্রয়কে সামনে রেখে আসলে এই সমস্ত সাধারণ মানুষকে কি গিনিপিগ বানানো হয়েছিল নাকি? একেবারে সত্যি বলতে কি, গ্রামের দরিদ্র মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে লুট করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির অভিলাষ পূরণ করবার জন্য। শুধু দেখনদারি রাজনীতির শিকার হয়েছে সাধারণ মানুষ। এবং যে ভদ্রমহিলার পা চলে গেছে, যে সাধারণ বহু মানুষ এই সেবাশ্রয়ের নামে প্রতারিত হয়েছেন। কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রতিষ্ঠা করবেন, যে তার মডেল প্রতিষ্ঠা হবে সেই কারণে। এবং এটা আমরা জানি, সেই সময় আলোচনায় এনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠা করছেন, এটাই মডেল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরটা তাহলে কি কাজ করেছে? স্বাস্থ্য দপ্তরের কি কাজ করেছে? যে চিকিৎসা সামান্যতম তাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি, স্বাস্থ্য দপ্তর নিশ্চিত করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃত্বকে চ্যালেঞ্জ এক সময়, তোমার মনে থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার জন্য চেষ্টা করেছিলেন। সেই যে চেষ্টা, তারই পার্ট ছিল হলো এই সেবাশ্রয় মডেল। সেবাশ্রয়কে কেন্দ্র করে যে অবিচার, অন্যায়, অত্যাচার হয়েছে। এবং একই সাথে আমি তোমাকে প্রশ্ন তুলতে চাই যে এর ন্যায় বিচার কিন্তু নিয়ে এই অভিজিৎ বা ববি, ও কিন্তু লাগাতার অভিযোগ একের পর এক করে গেছিল সেই সময়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কার্যত অস্বীকার করেছে তার অভিযোগগুলো নিতে। আজকে বিজেপি সরকার আসার পর কিন্তু অভিযোগগুলো লঞ্চ হচ্ছে। কিন্তু আমাদের দুটো প্রশ্ন, একটা হলো যে তদন্তটা প্রপার হবে কিনা, যেটা সলিলদা বললেন, আমি সলিলদার সাথে একমত যে এটা অত্যন্ত স্পেশালাইজড এজেন্সি দিয়ে ইকোনমিক অফেন্সের সাথে সাথে ইনভেস্টিগেশনের আরো যে পার্টগুলো আছে সেগুলোর জন্য একটা সিট তৈরি করা উচিত। সিট তৈরি করে সিটের আন্ডারে এই পুরো তদন্তটা হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যে মানুষগুলো, অসহায় মানুষগুলোকে গিনিপিগ বানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু এরকমই তো একটা শাস্তি হওয়ার কথা ছিল কয়লা বালি পাচারের প্রশ্নে, এমনই তো একটি শাস্তি হওয়ার কথা ছিল গরু পাচারের প্রশ্নে, এমনই তো একটা শাস্তি হওয়ার কথা ছিল এই ট্রেড কেলেঙ্কারি বা শিক্ষক দুর্নীতির প্রশ্নে। আমরা তো দিনের পর দিন দেখেছি, কখনো সিবিআই, কখনো ইডি তদন্তটাকে কিছু দূর এগিয়ে নিয়ে গিয়ে তারপরে কিন্তু থেমে গেছে। বিচারপতিরা এজলাসে দাঁড়িয়ে মন্তব্য করেছেন যে তদন্তকারী সংস্থার আধিকারিকদের, যে তদন্তটা মাথা পর্যন্ত উঠছে না কেন। এবং নির্বাক ছিল তদন্তকারী সংস্থাগুলো। দিনের পর দিন তা নিয়ে চর্চা আমরা করেছি। আমাদের অভিজ্ঞতা জানি, সিবিআই ইডির যে তদন্তগুলো থমকে দাঁড়িয়েছিল, মাথা পর্যন্ত যায়নি, সেই অভিজ্ঞতা জানি আমাদের আবার রিপিট না হয়। এটাই আমরা নাগরিক হিসাবে প্রত্যাশা করব। এবং প্রত্যাশা করব যে প্রত্যক্ষভাবে যারা এই গিনিপিগ, যাদেরকে গিনিপিগ বানানো হয়েছিল, এই গরিব মানুষের অসহায়তাকে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।